আপনারা সবাই দেখেছেন গোপালগঞ্জে এনসিপির ওপর সেই আওয়ামী ফ্যাসিবাদ যে সন্ত্রাসীরা সারা বাংলাদেশ থেকে যারা পালিয়ে গিয়ে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন, সেই সন্ত্রাসীরা তাদের যে অবৈধ অস্ত্রশস্ত্র রয়েছে সেই অবৈধ অস্ত্রশস্ত্র সহ এই এনসিপির আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে। এই হামলা ন্যাক্কারজনক, এই হামলা নিন্দার অযোগ্য, এই হামলা কোনো রকমের বরদাস্ত করা যায় না। আমরা দেশের সাধারণ নাগরিক হিসেবে, বিএনপির একজন কর্মী হিসেবে, বিএনপির একজন সমর্থক হিসেবে, দেশবাসী বাংলাদেশি হিসেবে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এটাও বলতে চাই যে এনসিপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন সেই এনসিপির নেতৃবৃন্দদেরকে আরও বেশি সতর্ক হওয়া উচিত। কেননা এনসিপি একটি বড় আন্দোলনের, গত বছর আপনারা দেখেছেন এই শেখ হাসিনার পতন আন্দোলনের তারা নেতৃত্বে ছিল। সেই নেতৃত্ব স্থানে থাকলেও তাদের পিছন থেকে এই যে পুরো আন্দোলনটাকে সফল করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার না পর্যন্ত দেশনায়ক জনাব তারেক রহমান তাদেরকে এই আন্দোলনকে সম্পূর্ণভাবে সফল হওয়া পর্যন্ত তাদেরকে সহযোগিতা করেছেন। সুতরাং আমাদের এনসিপির যারা আছেন, যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, তাদের তো আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, তোমরা এখনো বয়সে অনেক ছোট, তবে তোমাদের সাহস মনোবল আমাদেরকে উজ্জীবিত করে। আমরা চাই এনসিপি সহ যারা ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে তাদের সবাইকে নিয়ে আগামীতে বাংলাদেশ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা ইনশাআল্লাহ রাখব।